এমন কোনো দেশ পাওয়া যাবে যেখানে যুদ্ধাপরাধী দেশে থাকে, সামাজিক রাজনৈতিক কাজে অংশগ্রহণ করে। ফাঁসির দড়িতে ঝুলার আগে একজন মানুষের শেষ কথা কি হতে পারে, বিশেষ করে ব্যক্তিটি যদি হন জামাতে ইসলামের মতো দলের আমির? হ্যাঁ, বলছি মতিউর রহমান নিজামীর কথা। কোনো অপরাধ না করেও শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতলম্বী হবার কারণে শেখ হাসিনা তাকে ফাঁসি দিয়েছিল। ফাঁসির আগ মুহূর্তে অর্থাৎ ২০১৬ সালের ১১ই মে রাত ১২টা ১০ মিনিটে কারাগারে তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। সে সময় কি বলেছিলেন মতিউর রহমান নিজামী, যা শুনে সেই রাতে কেঁদেছিল স্বয়ং জল্লাদরাও। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে, তাই ১ সেকেন্ডও না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জামাতের আমির মতিউর রহমান নিজামী ফাঁসি কার্যকরের আগে সরকারের জরুরি তলবে শেষবারের মতো নিজামীর পরিবার যখন তার সাথে সাক্ষাৎ করে, তখন তিনি রজনীগন্ধা সেলে ছিলেন। রুমটি জানালাবিহীন, দৈর্ঘ্যে প্রস্থে আনুমানিক ৮ বাই ৮ ফিট। একদিকে লোহার গরাদ দিয়ে ঘেরা, আর তার সামনে ছোট একটি আধো অন্ধকারাচ্ছন্ন প্রাঙ্গণ। রুমের ভেতর সবুজ একটি জায়নামাজে বসে তিনি উল্টো দিকে কেবলামুখী হয়ে দোয়া করছিলেন। শান্ত ও স্পষ্ট উচ্চারণে আরবিতে দোয়া করছিলেন, খুব উচ্চ স্বরেও না, আবার খুব নিচু স্বরেও না। পাশে হালকা বাদামি রঙের একটি বাচ্চা বিড়াল বসা। সেখানে উপস্থিত হবার পর নিজামীর ৩ বছর বয়সী নাতি সিঁড়ি বেয়ে উঠে লোহার গরাদ ধরে বলল, দাদু, দরজা খোলো, আমরা আসছি। নিজামী শান্তভাবে মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালেন। তার পরিবারের সদস্যদের লোহার গরাদের কাছে এসে বললেন, তোমরা আসছো? এটাই তাহলে শেষ দেখা? এই কথা যখন তিনি বললেন, তখন কয়েকজন কারারক্ষী মুখ লুকিয়ে কেঁদে উঠলেন। অথচ নিজামীর মুখটা শান্ত, কষ্ট ও উদ্বেগের লেশ মাত্র নেই। দেখে কে বলবে একটু পর তার ফাঁসি হবে। অতঃপর শিকের ওপার থেকেই নিজামী সাহেব পরিবারের সবার সাথে হাত মেলালেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিজামী তার স্ত্রীকে বলেন, আজ থেকে তুমি আমার সন্তানদের বাবা ও মা দুটোই। তোমার মাঝে যেন ওরা আমাকে দেখতে পায়, আর তুমিও আমাদের সন্তানদের মাঝে আমাকে খুঁজে পাবে। অতঃপর তিনি তার সন্তানদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভাই বোনেরা আল্লাহ ও রাসূলের পথে চলবে, মায়ের খেদমত করবে। তোমরা তোমাদের মায়ের মাঝেই আমাকে খুঁজে পাবে, আর তোমাদের আম্মা যেন তোমাদের মাঝে আমাকে খুঁজে পায়। তোমরা তোমাদের আব্বুকে যেভাবে দেখেছ সেটাই মানুষকে বলবে। আমার ব্যাপারে বাড়তি কথা বলা থেকে বিরত থাকবে। তখন নিজামীর স্ত্রী বলেন, আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ। অতঃপর নিজামী বলেন, আমি সামান্য অজ পাড়াগাঁয়ের ছেলে। আল্লাহর রহমতে আমার জন্য গোটা দুনিয়া ও বড় বড় আলেমরা উদ্বেগ প্রকাশ করেছেন, দোয়া করেছেন। আমার মুক্তির ব্যাপারে ওআইসিতে আলোচনা হবে দেখে কেউ নাকি ওআইসি সম্মেলনে যায়নি। এগুলো তো পরম সৌভাগ্যের ব্যাপার। এমতো অবস্থায় তার সন্তানেরা বলেন, আমাদের জন্য কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আমরা জান্নাতে যেতে পারি। জবাবে তিনি বলেন, তোমরা জান্নাতে যাওয়ার মতো আমল করো, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবে। এরপর নিজামী তার সন্তানদের অনুরোধে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন। প্রায় ঘণ্টাখানেক এই মোনাজাত পর্ব স্থায়ী হয়। আল্লাহর প্রশংসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার পর প্রথমে প্রায় ২০ মিনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া মাসনুন দোয়াগুলো পাঠ করেন। নিজামীর কাছে সুযোগ ছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার, প্রাণ ভিক্ষা নেওয়ার। তিনি মনে করতেন, জালিমের দেওয়া মৃত্যুদণ্ড মানে শহীদি মৃত্যু, আর শহীদি মৃত্যু সবার ভাগ্যে নসিব হয় না। সেদিন তিনি দেখিয়েছিলেন অন্তরে শহীদি তামান্না আর আল্লাহর প্রতি বিশ্বাসকে ধারণ করে কিভাবে মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করতে হয়। সাক্ষাতের শেষের শুরুর দিকে নিজামী বলেন, আমার ওসিয়তগুলো তোমরা আমার লেখা বইগুলোতে পাবে, বিশেষ করে জেলে বসে লেখা ২টি বই, কুরআন হাদিসের আলোকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আদাবে জিন্দেগি, এবং আগে লেখা বই কুরআনের আলোকে মুমিনের জীবন প্রভৃতি বইগুলো পড়তে বলেন। শেষ পর্যায়ে নিজামী তার পরিবারকে জিজ্ঞাসা করলেন, সাথিয়ায় দাফন করতে কে কে যাবে? নিজামীর মেজ ছেলে ডাক্তার নাইম খালেদ বলেন, আমি আর মোমেন যাব। তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সাবধানে যেতে বললেন, আর মিঠু নামের একজনকে সাথে রাখতে বললেন। তার স্ত্রীকে রাতে সাথিয়া যেতে মানা করলেন। ছেলে ব্যারিস্টার নাজিব মোমেনকে জানাজার নামাজের ইমামতি করতে বললেন। মোমেন প্যান্ট শার্ট পরেছিল। তিনি বললেন পাঞ্জাবি পরে জানাজা পড়াতে। সবশেষে নিজামী তার সবার বড় মেয়ে মহসিনাকে বললেন,
আম্মু, আমি তোমাকে নিয়ে বেশি চিন্তিত। তুমি আমার মা, আমার সবচেয়ে বড় সন্তান। তোমার মুখে এই প্রথম আমি আব্বু ডাক শুনেছি। তুমি শান্ত থেকো। তার স্ত্রীকে আবার বললেন, আমার সোনার টুকরা 6 ছেলে মেয়েকে রেখে গেলাম, তুমি এদের মাঝে আমাকে খুঁজে পাবে। তোমরা চাও আমি তোমাদের চাওয়া দেখি। পরিবারের সাথে শেষ সাক্ষাতের সময় সবাইকে নিয়ে মোনাজাত শেষে নিজামী ছেলে নাজিব মোমেনকে জিজ্ঞাসা করেন, তিনি ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে না পাঞ্জাবি পাজামা পরে যাবেন। মোমেন বললেন, পাঞ্জাবি পাজামা পরে যাবেন। পরিবারের সদস্যদের বিদায় দিয়ে মহান রবের পানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন নিজামী। জল্লাদরা যখন তার কক্ষের সামনে যায়, তিনি বললেন, আমি প্রস্তুত। ভিডিওটি শেষ করার আগে নিজামী হুজুরের জীবনের শেষ মোনাজাতটাই কি ছিল তা জানিয়ে দিব। শেষ মোনাজাতে তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার এক নগণ্য গুনাহগার বান্দা। তুমি আমাকে যতটুকু তোমার দিনের খেদমত করার তৌফিক দিয়েছ তা মেহেরবানি করে কবুল করে নাও। আমাকে ইসলাম ও ঈমানের উপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার তৌফিক দাও আর শাহাদাতের মৃত্যু দান করো। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানাও আর আমাকে, আমার পিতামাতাকে আর সকল মুমিনদেরকে কাল কিয়ামতের দিনে ক্ষমা করো। হে আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করো। তোমার উপর সত্যিকারের ভরসা করার তৌফিক দান করো। আমাদের জিহ্বাকে তোমার সার্বক্ষণিক জিকিরকারী বানাও। আমরা তোমার কাছে তোমার ভয়ে ভীত অন্তর, উপকারী জ্ঞান, হালাল প্রশস্ত রিজিক, সুস্থ বুদ্ধি ও দিনের সঠিক বোঝ ভিক্ষা চাচ্ছি। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পূর্বে তওবা করার তৌফিক দাও। মৃত্যুর সময় আরাম দান করো। মৃত্যুর পরে তোমার ক্ষমা লাভ করার তৌফিক দাও ও দোজখের আগুন থেকে রক্ষা করো। শেষ দোয়াতে তিনি আরও বলেন, হে আল্লাহ, তোমার হালালকৃত জিনিসের মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। তোমার আনুগত্যের মাধ্যমে তোমার নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দাও আর আমাদেরকে তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না। আল্লাহ, তোমার নূর দিয়ে আমাদেরকে হেদায়েত দান করো। আমাদের সকল গুনাহ খাতা তোমার সামনে পরিষ্কার। তোমার কাছেই ক্ষমা চাচ্ছি ও তোমার নিকট প্রত্যাবর্তন করছি। ইয়া হান্নান, ইয়া মান্নান। সবশেষে তিনি বলেন, হে আল্লাহ, তুমি এই দেশকে তোমার দিনের জন্য কবুল করে নাও। এই দেশের জন্য শান্তির ফয়সালা করে দাও। এই দেশকে গুম, খুন, রাহাজানি ও আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করো। তিনি দেশ ও দেশবাসীর সুখ সমৃদ্ধির জন্য দোয়া করেন। এই আবেগঘন মোনাজাতের সময় আমার মেয়ে কয়েকজন জেল কর্মকর্তা ও কর্মচারীর চোখে পানি দেখেছে বলে পরে আমাকে জানায়। বন্ধুরা, মতিউর রহমান নিজামীর জীবনের এই শেষ মুহূর্তগুলো এবং তার শেষ মোনাজাত আমাদের মনে করিয়ে দেয় ঈমানের উপর অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তার এই প্রশান্তি ও দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা সত্যি এক আবেগঘন ইতিহাসের অংশ। সম্মানিত হাজিরিন, আপনার কি মনে হয় নিজামী কি নির্দোষ ছিলেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সত্য ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও তথ্যবহুল ও হৃদয়স্পর্শী ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।